আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আওয়াল আপনাদের সবাইকে জানাচ্ছি আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তার সাথে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন টিউটোরিয়ালে। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আমরা আমাদের একটি প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারি আমাদের চ্যানেলের জন্য বা আমাদের যে কোনো বিজনেসের জন্য। আজকে আমি আপনাদের এমন একটি সাইটের সাথে পরিচয় করে দেবো যে সাইটটির মাধ্যমে আমরা ফ্রিতে একটি প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারি। সাধারণত আমরা লোগো ডিজাইন করার জন্য যে সফটওয়্যারগুলো ইউজ করি, ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর, এইগুলো আমাদের সঠিক ধারণা না থাকার কারণে আমরা সঠিকভাবে প্রপারলি একটি লোগো ডিজাইন করতে পারি না। তো আজকে আমি আপনাদের যে সাইটের সাথে পরিচয় করে দেবো, সেই সাইটটির মাধ্যমে আমাদের মাত্র 10 মিনিটের ভিতরে একটি প্রফেশনাল লোগো ফ্রিতে তৈরি করতে পারবো। তো চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে যাই, কম্পিউটার স্ক্রিনে যাই দেখে নিই। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখন চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, ইউ আর এ রিয়েল হিরো। তো চলো আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে আসলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কম্পিউটার বা ডেস্কটপে যে ব্রাউজারগুলো আছে, যে কোনো একটি ব্রাউজার আপনাকে ওপেন করতে হবে। তো আমরা কম্পিউটার থেকে ইসি ব্রাউজারটি ওপেন করলাম। ইসি ব্রাউজার ওপেন করার পর আমাদের এখন যে কাজটি করতে হবে, একটি নতুন উইন্ডো নিতে হবে। উইন্ডো নেওয়ার পর এখানে একটি আমাদের লিঙ্ক দেবো, সেই লিঙ্কটি এখানে আপনাদের লিখতে হবে। তো এখান থেকে আমি এই লিঙ্কটি লিখছি যে www.designvo.com। আপনারা এই সাইটের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ওকে করে এই সাইটে চলে আসবেন। আসার পর আমরা ক্লিক করলাম। তো এখানে একটু সময় নেবে। তো দেখেন আমাদের যে ওয়েবসাইটটিতে আমরা লোগোটি ডিজাইন করবো, সেই ওয়েবসাইটটি আমাদের চলে আসছে। এখন আমাদের যে কাজটি করবো, এখানে দেখেন আমাদের এখানে ক্রিয়েট অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা করতে পারি। আমরা সরাসরি এখানে যে মেকে ফ্রি লোগো অপশনটি আছে, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে একটু সময় নেবে। তো একটু সময় নেবে, একটু এই সময়টুকু আমাদের দিতে হবে। আর এই কাজটি করতে হবে আপনাকে অবশ্যই নেট কানেকশন দিয়ে। নেট কানেকশন ছাড়া কিন্তু আপনি এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন না এবং এই কাজগুলো করতে পারবেন না। তো দেখেন এই সাইটটা আমাদের ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আমাদের এখানে কিছু কাজ দেখাচ্ছে। দেখেন এখানে দেওয়া হচ্ছে টেমপ্লেট, অর্থাৎ পুরো টেমপ্লেটটার ফাইলটা হচ্ছে আমাদের এটা টেমপ্লেট ফাইল। তারপরে হচ্ছে মাই লোগো, অর্থাৎ আপনার যদি কোনো লোগো আগে তৈরি করা থাকে সেই লোগোগুলো আপনি এখানে পাবেন। এবং এখানে দেওয়া আছে স্টার্ট ফ্রম সার্চ, বা এখান থেকে আপনি সার্চ করে সেটা নিতে পারেন এবং সাইন ইন করতে পারেন। এখন যদি আপনার ক্রিয়েট করা থাকে এখান থেকে সাইন ইন করে নিতে পারেন। তো এখন এখানে দেখেন আমাদের দেওয়া আছে টেমপ্লেট। আপনার এখানে যে ধরনের ক্যাটাগরি আপনার লোগো প্রয়োজন, যদি মিউজিক হয় এখানে মিউজিক লিখে দিবেন, ফুড রিলেটেড হলে ফুড, এডুকেশন রিলেটেড হলে এডুকেশন, এখানে সার্চ করে নিতে পারেন। অথবা এটা যদি একটু স্ক্রল করে নিচে নিয়ে আসেন, তাহলে দেখবেন যে প্রতিটা আমাদের দেওয়া আছে, যেমন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন, স্পোর্ট, তারপর নন প্রফিট, ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্ট, মেডিকেল, আপনার যতগুলো, যেমন লিগাল অ্যান্ড পলিটিক্স, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ফ্যাশন, চিলড্রেন্স অ্যান্ড এডুকেশন, বিজনেস, ফিনান্স, আপনার যে ধরনের লোগোর প্রয়োজন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি এডুকেশন অ্যান্ড চিলড্রেন যে অপশনটি আছে এই অপশনতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে। এখন দেখেন এই উইন্ডোটি আসার পর আমাদের এখান থেকে একটি লোগো সিলেক্ট করে দিতে হবে। উপরে দেখতে পাচ্ছেন আপনার এখানে দেওয়া আছে যে ক্যাটাগরি চিলড্রেন এডুকেশন। এখান থেকে আমাদের যে কোনো একটি পছন্দের লোগো এখান থেকে সিলেক্ট করে দিব। তো একটু দেখি কোনটা ডিজাইন ভালো দেখায়, সেই ডিজাইনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো দেখেন এখানে একটু সুন্দর লোগো দেওয়া আছে। তো এই লোগোটিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের এরকম একটা উইন্ডো আসবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের লোগোর যে নামটি আছে সেই নামটি দিতে হবে এবং এখানে লোগোর যে স্লোগানটি আছে সেই স্লোগানটি দিতে হবে, বা আপনার যে প্রতিষ্ঠা সাল সেই প্রতিষ্ঠা সালটা এখানে দিতে হবে। তো আমি আমার লোগোর নামটি দিচ্ছি। তো আমি আমার চ্যানেলের নামে এখানে লোগোর নামটি দিচ্ছি। তো এখানে আমি লিখলাম আওয়াল ক্রিয়েটিভ। এখন আপনি যদি এখানে স্লোগানটা দিতে চান দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো এখানে তারপর গেট স্টার্ট ক্লিক করলে হবে। তো এখানে একটু সময় নেবে, সেই সময়টুকু আমাদের দিতেই হবে, যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে কাজটি করব এবং ফ্রিতে খুব সহজে আমরা একটি লোগো তৈরি করে নিতে পারবো। তো দেখেন আমাদের এখানে লোগোটি চলে আসছে। তো দেখেন এখানে আমাদের নামটা লিখে দিলাম, যে আমাদের লোগোর নাম আওয়াল ক্রিয়েটিভ বড় দেখাচ্ছে। এটা এখন আমরা ছোট করে নেব। দেখতে পাচ্ছেন যখন আমি নামটা সিলেক্ট করলাম, চারপাশে 4টি পয়েন্ট দেখা যাচ্ছে, কালো পয়েন্ট। এই পয়েন্টগুলোর মাধ্যমে আমরা লোগোটি ছোট করে নেব সাইজটি। তো আমি এখান থেকে লোগোর সাইজটি ছোট করে নিলাম। হ্যাঁ, এই পজিশনে দিলাম। এখন নিচে দেখা যাচ্ছে আরেকটি অপশন দেওয়া আছে, এখানে আমাদের প্রতিষ্ঠা সালটি কত সালে এটা আমাদের প্রতিষ্ঠা, সেই সালটি আমরা এখানে দিতে পারি। তো আমি এখান থেকে সালের নামটি দিয়ে দিচ্ছি 2018। আমি এখানে 2018 সাল দিয়ে দিলাম, যেহেতু 2018 সালে আমি আমার চ্যানেলে ক্রিয়েট করেছিলাম, সেজন্য 2018 সালে দিয়ে দিলাম। এখন দেখেন আমরা যদি চাই যে লেখাটা ফন্টগুলো চেঞ্জ করতে বা কালার চেঞ্জ করতে, সেগুলো আমরা এখানে করতে পারবো। তো এই পাশে দেখেন প্রথমে দেওয়া আছে আইকন। আপনাদের যদি কোনো আইকন এখান থেকে প্রয়োজন হয়, দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করে এখানে আপনি বিভিন্ন ধরনের আইকনের অপশন পাবেন, যেমন সার্কেল, ইউটিউব, স্টার, ক্রোন,
তারপর যে লায়ন, ফ্লাওয়ার, মিউজিক, ট্রি। তো এখান থেকে আমি ট্রি অপশনটাতে ক্লিক করলাম, ফায়ার অপশনে ক্লিক করছি। তো এখানে ফায়ার রিলেটেড যতগুলো অপশন আছে সবগুলো এখানে দেখাচ্ছে। আপনার এখান থেকে যে কোনো একটি ড্রাগ করে নিয়ে এসে এখানে বসাই দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমাদের এগুলো কোনো প্রয়োজন নাই, আমরা এগুলো কোনো ব্যবহার করব না। তো আমরা ডাইরেক্ট এগুলো সব ডিলিট করে দিলাম। তো আপনাদের চাইলে এখান থেকে চেঞ্জ করে পরিবর্তন করে দিতে পারেন। তো এখানে আপনার অনেক ধরনের আইকন পাবেন, যে আইকনটা আপনার প্রয়োজন সেই আইকনটা এখান থেকে লিখে দিতে পারেন। এবার ট্রি আছে, তো ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ার এখানে লিখে দিয়ে ফ্লাওয়ার আসবে। তারপরে যেটা আছে আমাদের টেক্সট, এই অপশনটাতে ক্লিক করলে আমাদের যে লেখাটা আছে লেখাটা ফন্টে স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে দেখেন আওয়াল ক্রিয়েটিভ যে ফন্টটা আছে ফন্টের স্টাইলটা আমি এখন চেঞ্জ করে দিচ্ছি। তো এখান থেকে আমি এই ডিজাইনটা দিচ্ছি। তো দেখেন ফন্টের স্টাইল কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এখান থেকে আপনার ফন্টের স্টাইলটি খুব সহজেই পরিবর্তন করে দিতে পারেন। আপনার যেটা ভালো লাগে সেই স্টাইল এখানে দিয়ে দিবেন। তো আমি এটাই রাখলাম এখানে। আচ্ছা, এটা দিন, এটা অনেক পাতলা দেখায়। আচ্ছা, এই স্টাইলটা ভালো দেখাচ্ছে। তো এখান থেকে আমি একটু বড় করে নিয়ে পজিশন অনুযায়ী বসাতে, হ্যাঁ এই লোগোটা আমি এখানে রাখলাম। এখন এখানে আমাদের যে কাজটি আছে তারপরে শেয়ার বাটন আছে, এটা আমি পরে দেখাচ্ছি। এখান থেকে আপনি শেয়ার করে নিতে পারেন। এখানে আবার শেপ আছে, এটা শেপ এখানে বিভিন্ন ধরনের শেপ পাবেন। আপনি সেই শেপগুলো এখান থেকে ড্রা করে নিয়ে আসতে পারেন এখানে। তো আপনার যে শেপটা প্রয়োজন হবে সেই শেপটা এখানে দিতে পারেন। এখানে আবার বিভিন্ন ধরনের শেপ পাবেন। তো আপনার লাইন পাবেন, প্রতিটা অপশনেরই আপনার শেপ এখানে দেওয়া আছে। ব্যানার, তো আউটলাইন শেপ, বর্ডার শেপ, সব শেপগুলো সিম্বল পাবেন। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে নিয়ে আসে শুধু বসাই দিবেন। তো তারপরে যে অপশনটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ড, আপনার এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা দেখেন এটা আমার সাদা দেওয়া আছে। তো আপনি এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারেন, গ্রিন, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি যদি এখান থেকে যেটা সিলেক্ট করে দেবো সেটা চলে আসবে। তো আমি এখান থেকে নো দিলাম, ব্যাকগ্রাউন্ড সাদা রাখলাম। তো এখন আমাদের যে কাজটি করতে, আমরা যে এটা ডিজাইনটা কালারটা চেঞ্জ করে দিতে চাই সেই কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, লোগোটার কালারটা। তো এখানে এই বৃত্তটা আমরা যে কালারটা চেঞ্জ করে দিতে চাই, এই কই গেল, দেখেন আমরা যেটা কালার চেঞ্জ করে দিয়েছি সেই কালারটা আমাদের এখানে চলে আসছে। তো আমি এখান থেকে লাল দিলাম, এটার কালার দিলাম গ্রিন, এটার কালারটা হলুদ। তো আপনি এখান থেকে দেখে দেখে সেই কালারগুলো এখান থেকে পরিবর্তন করে দিয়ে দিতে পারেন। তো আমি এটার ব্যাকগ্রাউন্ডটা আবার হলুদ রেখে দিচ্ছি, সবুজ। তো দেখেন সুন্দর আমাদের কিন্তু লোগো ক্রিয়েট হয়ে গেল। তারপর আমাদের যে অপশনটি হচ্ছে, এটা আমরা যে প্রিভিউ করে দেখতে চাই এখান থেকে প্রিভিউ অপশন দেওয়া আছে, প্রিভিউ করে দেখে নিতে পারি। এবং এখানে সেভ অপশন দেওয়া আছে, সেভ করে রাখতে এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারি। তো আমরা এখন যে কাজটি করব, আমাদের এখান থেকে পিক্সেল দেওয়া আছে, আমাদের যে রেজুলেশন আছে এই রেজুলেশন আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। তারপর এখান থেকে আপনি যদি চান এই লোগোটাকে বড় করে দেখতে, তো এখান থেকে প্লাস অপশন আছে, জুম ইন, এখান থেকে জুম ইন করে বড় করে দেখে নিতে পারেন এবং জুম আউট করে ছোট করে দেখে নিতে পারেন। তো এটা গেল আমাদের লোগোটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই লোগোটা কীভাবে ডাউনলোড করব, তো এখানে এই ছিল মোটামুটি কাজগুলো। এবং আপনার যদি কোথাও যে ভুল হয়ে যায় সেই ভুলটা ফিরিয়ে আনার জন্য এখানে আমাদের আন্ডু অপশন দেওয়া আছে এবং রিডু অপশন দেওয়া আছে। তো আপনি এখান থেকে আন্ডু করে যে ভুলটা ছিল সেই ভুলটা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। এবং এখানে নিউ অপশন আছে, আপনি এখান থেকে নতুন একটা লোগো তৈরি করে নিতে পারেন। তো আপনাদেরকে আগে আমি এই লোগোটি ডাউনলোড করে দেখাচ্ছি। তো এখন আমরা যে কাজটি করব, এই ডাউনলোড অপশনে ক্লিক করবো, অথবা আপনি যদি এখানে সেভ করতে চান তো সরাসরি এখানে সেভ করে নিতে পারেন। আপনি এখানে আপনার ইমেল নাম্বার দিবেন, কনফার্ম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আগে লগ ইন করার পরে আপনি এখান থেকে সেভ করে রাখতে পারেন। তো আমি যেহেতু লগ ইন করে নিই, তো আমি এখানে ডাইরেক্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করতেছি। ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের একটি অপশন দিয়েছে যে কংগ্রাচুলেশন, ইউ জাস্ট ক্রিয়েট অ্যান এক্সিলেন্ট লোগো। এখন আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের পেড ভার্সন। এদেরকে দেখেন এই লোগোটা যদি আমরা পুরো ভার্সনগুলো এখানে দেওয়া আছে, কী কী ওরা আমাদের কী কী টেমপ্লেট দিবে, তো এগুলো আমাদের দেখা দরকার নেই, যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করবো। সেজন্য আমরা যে কাজটি করবো, এই লোগোর নিচে আসবো। আমরা নিচে আসার পর এরকম একটা লোগো দেখা পাবো, এখান থেকে স্ক্রলে এই লোগোটিতে আসবো। লোগোটি আসার পর মাউসের যে আমাদের লেফট বাটন আছে, রাইট বাটনে প্রথমে ক্লিক করবো। রাইট বাটনে ক্লিক করার পর এরকম আমাদের একটা সেভ অপশন আসবে। তো সেভ অপশনে আমরা ক্লিক করবো। সেভ অপশনে ক্লিক করে সেভ অপশন দিয়ে দিচ্ছে আমাদের ডাউনলোড। তো এখান থেকে আমরা ডাইরেক্ট সরাসরি ডাউনলোড করে নিব। তো এটা আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি আপনাদের ডাউনলোড ইমেজটি দেখাচ্ছি কেমন হলো। তো এখানে আমরা সরাসরি ওপেন করলাম। তো দেখেন ইমেজটি আমাদের ডাউনলোড হয়ে গেছে সুন্দর করে, এই লোগোটি ডিজাইন হয়ে গেছে। এখন আপনি এই লোগোটি যে কোনো জায়গায় খুব সহজে ব্যবহার করতে পারেন। তো আপনি যদি চান আবার এই লোগোটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই লোগোটার পরে মাউসের কাঁচাটা রাখবেন, রাখার পরে মাউসের লেফট বাটন রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করবেন, সেভ বাটনে ক্লিক করলে আমরা ডাউনলোড অপশন দিয়ে দিবে ফ্রিতে। আমরা এই লোগোটি ডাউনলোড করে তখন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো এবং সেটি আমাদের পিএনজি ফরম্যাটে
দিয়ে দিবে। এবং ব্যাকগ্রাউন্ডটি আপনার সাদা রাখবেন, তাহলে সহজে আপনি যে কোনো জায়গায় পিএনজি ফরম্যাটে ব্যবহার করার জন্য ব্যাকগ্রাউন্ডটিও রিমুভ করে দিতে পারেন। তো আমরা এখন আরেকটি জিনিস দেখবো, এটাকে ব্যাক দিয়ে একটু। তো আমরা যদি এখান থেকে নতুন কোনো লোগো ডিজাইন করতে চাই, বা এখানে যে আমাদের এই অপশন দেওয়া আছে, এই অপশনটা আমরা যদি ব্যবহার করতে না চাই, তো এটা আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা এখানে আলাদা একটি অপশন নিয়ে আসে এখানে দিয়ে দেবো। তো এগুলো সবগুলো ডিলিট করে দিয়ে আমরা যে শেপ অপশনটি আছে শেপ অপশনটিতে ক্লিক করব। তো আমাদের এখান থেকে যে শেপটির প্রয়োজন হবে সেই শেপটি আমরা এখানে নিয়ে আসতে পারবো। তো এখান থেকে আমি একটা শেপ নিয়ে যাচ্ছি। তো এই শেপটি আমি এখান থেকে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ওই শেপটি চলে গেছে। এই শেপটি এখানে আমরা দিয়ে দিতে পারি। এখানে সুন্দর করে পজিশন অনুযায়ী বসায় আমরা এই শেপটার দিয়ে দিলাম। এবং এই শেপের কালারটা আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারি, যে কালার আমাদের দরকার। এভাবে আপনার পছন্দের লোগো এভাবে ক্রিয়েট করতে পারেন। তো টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এখানে আপনার বিভিন্ন ধরনের এখান থেকে নিউ ক্রিয়েট করলে এখানে আপনি নিউ একটা অপশন দেখতে পাবেন, যে বলছি ইউর কারেন্ট ডিজাইন উইল বি ক্লিয়ার, মানে আমরা এখানে যে ডিজাইন করে রাখছি সেটাকে আমরা ডিলিট করে দিতে চাচ্ছি নাকি। তাহলে এখান থেকে যদি নিউ ক্রিয়েট করেন তাহলে এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করে দিলে লিভ, তাহলে দেখবেন এটা আমাদের সরাসরি চলে যাবে, এক নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। এবং এখান থেকে আপনি নতুন করে একটি লোগো ক্রিয়েট করতে পারেন। তো পরবর্তীতে আমি আবারও এরকম কোনো নতুন সাইট নিয়ে আপনাদের সাথে হাজির হব। আর আমি তো নিয়মিত পাওয়ার পয়েন্টের নতুন নতুন টিউটোরিয়ালগুলো দিয়ে দিচ্ছি। আর দেখেন এখানে আমাদের অন্য লোগো স্টাইল চলে আসছে। তো আপনি এখান থেকে যে লোগোটা ভালো লাগে আপনি সেই লোগোর এখান থেকে ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করে দিবেন। এখান থেকে এন্টারটেনমেন্ট আছে, বিজনেস রিকোয়ারমেন্ট আছে, আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ এখন ভিডিওতে লাইক করেন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন টিউটোরিয়ালে। টাটা।